একটু পাঠাই নি, তারপর তোর কথা শুনে। আচ্ছা দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আচ্ছা দাঁড়া না, মেসেজটা পাঠাই দিই না, একটু দাঁড়া তুই। এই কামরুল, এই একটু শোন, একটু শোন। প্লিজ 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 প্লিজ। পরে দেখ না। ভাই সমস্যা আছে, পরে সামনে বল, টিউটোরিয়াল পরে বল। পরীক্ষা। পরীক্ষা কি তুমি দিবা আমারটা? ঠিক আছে। এই দিদি, একটু কথা শোন না। আরে যা তো, দেখতেছিস না আমি সাজতেছি। আরে সারাদিনই তো সাজিস, আমার কথা শোন না প্লিজ। শোন না। না তো যা। হ্যাঁ, আমার ফ্রেন্ডগুলো না এমনই, কারো কাছে আমার জন্য একটু সময়ও নাই। মাঝে মাঝে মনে হয় হাত ধরে সবগুলো কানেকশন করে দিই, যত সব। কিন্তু কি করব বলুন, বন্ধু তো, তাদেরকে সবসময় হৃদয় মাঝারেই রাখি। ওই যে একটা গান আছে না, তোমায় হৃদ মাঝারে রাখবো, যে লিখেছিলেন তিনি বোধ হয় এই গানটা তার বন্ধুর মতো প্রিয় মানুষের জন্যই লিখেছিলেন। চলো বন্ধুরা, এখন আমরা অরিত্রীর কণ্ঠে সেই গানটা শুনে আসবো। দিলে সোনার গো ওরে ছেড়ে দিলে সোনার গো, আমরা আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না। একা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, না না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি, মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না। একা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, না না, আর পাবো না। তোমায় বকবো মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, আমি ছেড়ে দেব না। ওকে ওকে। তো আমরা অনেক অভিনয় দেখেছি, অনেক আনন্দ করেছি আমাদের প্রথম পর্বে। এখন এরপরে আমাদের মানবিক শাখার কিছু বন্ধু তাদের গান পরিবেশন করছে। আহ্বান জানাচ্ছি সনেট এবং তুষ্টিকে।
আমি চাঁদের আলো হয়ে তোমার কালো গলে জেগে রই সারা নিশি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি যখন নিঝুম রাতে সব কিছু ছুটু প্রাণ নগরীতে আমি চাঁদের আলো হয়ে তোমার কালো গলে জেগে রই সারা নিশি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি অপরূপ সুন্দর তোমার হাতের বর্ষা রাতে আমি ভিজে ভিজে করি নিচে মগ্ন রোবাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নপুর বাজে আমি যে ভেবে ভেবে শিহরিত আমি সূর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি যখন নিঝুম রাতে সব কিছু চুপ নিষ্প্রাণ নগরীতে ঝিঝির আগুন আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি থ্যাংক ইউ আমি বাধা দেব না ফিরে আসবে তাও জানি ভুলে যাবে না যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না ফিরে আসবে তাও জানি ভুলে যাবে না কাটলো না হয় কটা দিন শুধু তাই তুমি যোগ
দেখালো, বিভিন্ন কাজকর্ম করলো। তো আমি যেটা করতে চাচ্ছিলাম, আমি তোমাদের সাথে কিছু মেমোরি শেয়ার করতে চাই। আচ্ছা যাই হোক, সেই মেমোরিটা হচ্ছে বিতর্ক নিয়ে। তো বিতর্কের মেমোরিটা হচ্ছে এরকম যে এই বছরেরই মাঝামাঝি পর্যায়ে আমাদের চট্টগ্রাম কলেজের বিতর্ক দল একজন স্যারের সাথে আমরা কুমিল্লা পর্যন্ত গিয়েছিলাম। তো যাই হোক, তো এখন সেই স্যারের পরিচয় আমরা একটু পরে দিই। এখন বিষয়টা ছিল এরকম যে আমরা শুরু থেকে একটু আনইজি ফিল করছিলাম যে একজন স্যার আছে, আমরা তিনজন, এখন কিভাবে কাজকর্মগুলো করা যায়, কিভাবে কীরকম আচরণ করা যায়। তো যাই হোক, দেখা গেল যে স্যার নিজে থেকে এগিয়ে এসে আমাদের সাথে খুব বন্ধুর মতো হয়ে গেল। তো পরবর্তী সময়ে তো দেখা গেল যে যা হয়, কুমিল্লার ভেন্যু, কুমিল্লার জাজ, কুমিল্লার দল, আমরা হেরে গেলাম। তো দেখা যাচ্ছে যে আমরা সবাই খুব মন খারাপ করে বসে আছি, সবাই খুব আপসেট। তাছাড়া তার মাঝখানে এই বিতর্কের জন্য আমরা পরীক্ষাও দিই নাই। তো স্যার দেখা যাচ্ছে স্যার আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন, স্যার আমাদেরকে বলছেন মন খারাপ না করতে। তো এক পর্যায়ে তার কাছে আমাদের কলেজের আরো একজন স্যার কল দিল, তার একই ডিপার্টমেন্টের একজন স্যার কল দিল। তো কল দিয়ে তিনি জিজ্ঞেস করছেন যে কি অবস্থা, কি হচ্ছে ওখানে। তো স্যার ওখানে একটা কথা বলেছিলেন। স্যার যে কথাটা বলেছিলেন সেটা ছিল এরকম যে হারা জেতা থাকবে, সেটা সমস্যা না, কিন্তু সমস্যাটা সেটা হচ্ছে আমার ছেলেগুলো খুব মন খারাপ করে বসে আছে। তো তোমরা এখনো যারা কনফিউজ, তোমরা যারা হয়তো গেস করছো যে এই স্যারটা কে কিংবা কোন স্যারের কথা আমি বলছি, তোমাদের জন্য একটু হিন্টস দিই। হিন্টসটা হচ্ছে এরকম যে তিনি তার ছাত্রছাত্রীদেরকে বিশেষ বিশেষ কিছু নামে ডাকেন। সোনিয়া, মুনিয়া, আবুল, কুদ্দুস, মন্টি, আরো আসবে, আরো কি আসবে, কেউ কি বলবে? আর এই স্যার হচ্ছেন সেই স্যার যিনি পেশাগত নানা সীমাবদ্ধতা, সমস্যা, বিভিন্ন দায়িত্বের মাঝখানে থেকেও তার ছাত্রছাত্রীদের যে কোনো আবদার, আবেদন, সমস্যা পূরণ করা, যার কাছে দিনের সবথেকে করণীয় কাজ, সবথেকে বড় করণীয় কাজ, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের জুওলজি ডিপার্টমেন্টের পলাশ কুমার স্যার, আমাদের সবার প্রিয় পলাশ স্যার। বন্ধুরা, পলাশ স্যারকে তো আমরা ভালো মতো জানলাম পলাশ স্যার সম্পর্কে। একটা প্রশ্ন আছে এবং কিছু প্রশ্ন আছে, তো সবাইকে নির্ধারণ করতে হবে কার সম্বন্ধে কথাগুলো বলা হচ্ছে। কলেজে সবচেয়ে মজার ক্লাস কার হয়? আর কেউ? আচ্ছা আচ্ছা, আর কেউ? ওকে 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 ওকে, আরো আছে। আরেকটা ক্লু। সেকেন্ড ক্লুটা হচ্ছে, আমরা চট্টগ্রাম কলেজে অনেক স্যারদের সম্বন্ধে শুনেছি। চট্টগ্রামের বেস্ট টিচার আমাদের কলেজে আছে, এবং আমাদের একটা ডিপার্টমেন্টে আমরা যখন ক্লাসরুমে গেলাম, একটা এই মোটা কালো কুচকুচে একটা স্যার রাজি হয়ে গেল, ক্লাসে ঢুকলো। ওকে 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 ওকে, আরো আসলো। আচ্ছা, এরপরে এমন কোনো সাংস্কৃতিক কোনো পর্ব নাই বা সাংস্কৃতিক কোনো মাধ্যম নাই যেটা আমি কি বলে ফেললাম? ওকে 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 ওকে, আচ্ছা, এমন কোনো মাধ্যম নাই যেটা আমাদের জয়প্রকাশ স্যারকে দ্বারা হয় না। তার গানের, তার ফোন কলের রিংটোনে তার নিজের ইনস্ট্রুমেন্টাল, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা দেখি কাজকে প্রাণবন্ত করে তুলতে জয় স্যারের প্রচেষ্টা, এবং আমাদের যে পড়া সেটাকে বুঝের জন্য এই স্যারের প্রচেষ্টা কতটুকু। বন্ধুরা, জোরে করতালি হবে জয়প্রকাশ স্যারের জন্য। এই কারণে ছেলেমেয়েদের অনুষ্ঠান ছেলেমেয়েরা করবে, তো আমি আসলে থাকতে পারিনি। এই কারণে তোমাদের সঙ্গে আমার প্রায় 2 বছরের সম্পর্ক, আমার মনে হলো কিছু একটা দেওয়া উচিত। আমি তাই অযাচিতভাবেই চলে আসলাম। এসে যে এই ফ্যাসাদে পড়বো সেটা আমি জানতাম না। আমার গায়ের যে বেসনভূষণ সেটাও ঠিক এই প্রোগ্রামের জন্য উপযুক্ত না। আর উপস্থাপক মহোদয় বলেছেন, আমার চেহারার দিকে যে একবার তাকাবে সে দ্বিতীয়বার তো দূরের কথা, চোখই ফিরাতে পারবে না। একটা কাজ করি, আমি অনেক ভারী ভারী গান গেয়েছি, আজকে খুব হালকা হালকা গান গাই, একেবারে হালকা। আমি আজকে ছোট হয়ে যাই, বেশি না, আজ থেকে কত বছর আগে, 87, 13, এদিকে 15, মাত্র 28 বছর আগে আমি ওই জায়গায় ছিলাম। তা আমি আজকে 28 বছর আগে ফিরে যাই।
চশমা করে গাইতে হবে। সবাই গাইবে, হ্যাঁ। মন আমার তোর কিনারে হারালো দিন ধরে, কিন্তু আর মানছে না রে এবার ভালোবাসতে আয়। তোর ছায়ায় সঙ্গী হব, দু হাতে প্রেম ঘুরবো, আমাকে চুক্তি করে মুখের কথা বলতে আয়। আমি যেতে পারি হেঁটেই বেরোতে পারি অনেক অনেক অসল, তোর কথায় ওঠে আমার কথা লেগেছে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। মন আমার তোর কিনারে হারালো দিন ধারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়। তোর ছায়ায় সঙ্গী হব, দু হাতে প্রেম ঘুরবো, আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেঁটেই বেরোতে পারি অনেক অনেক অচল, তোর কথায় ওঠে আমার কপালে যতে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। উড়তে যাওয়ার ইচ্ছে হতে এলাম কাছে তো, উড়তে বসে তুই তাকালে উড়বি শহর। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকেই লাগছি কত রঙিন বাহানায়। যদি মনে ধরে আমার সঙ্গে করে মেঘের বেড়ালে চল, তোর কথায় ওঠে আমার কপাল যতে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। তোরা চলেই বন্ধে আছে চিনতে পারার সুর, আমাদের কাছে লজ্জাতে তো এনেছি কল্পনাবে রাস্তারা দেই ইচ্ছে কাছে জল। অল্প আলো অল্প ছাড়া অল্প আমার বল, আমি যেতে পারি হেঁটেই বেরোতে পারি অনেক অনেক অচল। তোর কথায় ওঠে আমার কপালে যতে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল। সবাই তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম ঘুরবো, আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয়। তোর সঙ্গী হব, দু হাতে প্রেম ঘুরবো, আমাকে চুক্তি করে মনের কথা বলতে হয়।
হেঁটে পারি হেঁটেই বেরোতে পারি অনেক অনেক অচল কোন কথা যোধে আমার কপালে যোধে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল আরেকবার মন আমার তোর কিনারে এ তো আর মানতে না রে তোর ছায়ায় সঙ্গী হব আমাকে আমি হেঁটে পারি হেঁটেই বেরোতে পারি তোর কথা যোধে আমার কপালে যোধে খুশির দল কে তুই বল 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 কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলছি আধার কফি হাউসের সেই আশাটা আধার আধার সবাই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলছি আধার লা 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 প্যারিসে মহিবুল খবরে ব্যান্ডের গিটারিতে গোয়ানি দিদি সুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে তাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে বাগলাদার আপের অমারায় অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা কফি হাউসে সেই আশাটায় আধার আধার কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলছি আধার তাই আজ শুধু সবকে উঠে আছে শুনেছি তো লাখ প্রতি সমিতা ফিরে আর জহরতে আধা ঘোড়া মোড়াতে বাড়ি বাড়ি সব কিছু দামিতা আজকালে ফেলে 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 ক্যানভাস এই কাপড়ের ছবি আতো আর চোখ ভরা কথা নিয়ে নির্ভর হয়ে দিত যাতা বসে শুধু থাকতো কফি হাউসে সেই আশাটায় আধার আধার কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আধার যার মিনার খোঁজে জ্বলত কখনো বিষ্ণুদে কখনো দামিনী রায় এই নিয়ে তার কথা চলত রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক আজ সেরে ঠিক এসে বসা চার থেকে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম কফি হাউসে সেই আড্ডাটায় আধার নেই
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারার কাঁধে ঝোলানো ব্যাগ উঠে যাবে আমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে তার নাটকে রমারায় অভিনয় করত, আর কাগজের রিপোর্টার মইরুল এসে রোজ খিলি খেতে তাই শুধু করতো। কফি হাউসে সেই আশাটায় আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। একদিন আমাদেরও ছিল, এখন একদিন এই সাজ জন্যেই রাতে টেবিল চাদর বুয়াতে সাথে যাবে আলা আজ খালি নেই। একই সে বাগানে এসেছে নতুন কুড়ি, শুধু সেই সে দিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে চট্টগ্রামে কলেজে, কত স্বপ্ন মেখে ভেসে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কলেজটা তবু থেকে যায়। কলেজের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কফি হাউসের সেই আশাটা নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। সবাই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সবাইকে ধন্যবাদ। পলাশকে মানে আমাদের পলাশ স্যারকে এই জায়গায় ডেকে মাইক্রো হস্তান্তর করে বিদায়। থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড উইশ ইউ ভেরি ভেরি গুড লাক। সূক্ষ্মতা গড়ে উঠেছে, একটা নিজের পরিবার মনে হয়। আমাদের সাথে তোমাদের পরিচয়টা শুধু শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে নয়, পরিবারের সদস্যদের মতো। তো তাই তোমাদের সাথে আনন্দ না করে আমরা আর পারলাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ব্যান্ডটা আসছেন চট্টগ্রাম পুরো বাংলাদেশের পরিচিত একটা ব্যান্ড, প্রথমে একটা জোরে হাততালি, প্রথমে একটা জোরে হাততালি। ওনারা যদি কোনো জায়গায় গান করতে আসে, আমি কিন্তু গান জানি না খুব একটা, কিন্তু আনন্দ করতে ভালোবাসি। তো জয় স্যারের কাছে আমি কৃতজ্ঞ, জয় স্যার থেকে থেকে আমি গান করতে শিখে গেছি, সেটারই প্রতিফলন আজকে ঘটাচ্ছি। এখন যারা লিটন দ্বারা মানে এটা হচ্ছে সাউন্ড ভাইব্রেশন, ওনারা যেখানে যায় যে গান গাইতে পারে না তাকেও গায়ক বানিয়ে ফেলতে পারে। তাই এই দুঃসাহস করে শুধু ওনাদের কারণে। ওকে, হ্যালো হ্যালো, পরিচয় অনুমতি প্রার্থনা, মনে পরিচয় অনুমতি প্রার্থনা, সবই নয় নিবেদন, কিছুই যে লাগে না নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে কিছু কথা ভালো লাগা
প্রার্থনা এই এমন পরিচয় অনুমতি প্রার্থনা নিরালায় কলতা এলোমেলো ভাবনায় কত কথা বলে যায় শুধু তারই সাথে নিরালায় কলতা এলোমেলো ভাবনায় কত কথা বলে যায় শুধু তারই সাথে এই যেন কল্পনা বিধন মোহনা এই যেন কল্পনা বিধন মোহনা করব না এমন বিনিময় কিছু শুভ সূচনা এমন বিনিময় কিছু শুভ সূচনা আধারে চুপি চুপি আঁকা পাকা তুলিতে কত ছবি এঁকে যায় এত আপন করে আধারে চুপি চুপি আঁকা পাকা তুলিতে কত ছবি এঁকে যায় এত আপন করে এই যেন প্রভাতে গভীর আবেশ এই যেন প্রভাতে গভীর আবেশ শিশির চমা এমন গীতিময় কিছু শুভ সূচনা এমন পরিচয় অনুমতি প্রার্থনা সবই নয় নিবেদন কিছুই দেনা দেনা নিজেরই অজান্তে হৃদয়ের আনন্দে কিছু কথা ভালো লাগা করে যাই রচনা এমন পরিচয় এমন অনুমতি প্রার্থনা অনুমতি প্রার্থনা কিছু শুভ সূচনা শুভ সূচনা এমন কিছু শুভ সূচনা শুভ সূচনা এমন অনুমতি প্রার্থনা
যেথায় রয়েছে গাথা চোখের বৃষ্টি যেন মনের গীতে কবিতা বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা আমি তো সেই কবিতা পড়েছি মনে মনে সুর দিয়েছি কেউ জানেনি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন বসে তো মুখ খুলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন। রফিক ভয়েস গুলো মনিটরে বাড়া ভালো কোনো ভয়েসটা বাড়াও কোনোটা বাড়াও যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন হৃদয়ে সুরভি মাখি যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি তুমি কি সেই সুরভি পেয়েছ স্বপ্নের দ্বার খুলেছ কেউ জানেনি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু বসে তো মুখ খুলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু বসে তো মুখ খুলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু আমি যখন রেগ যেতে মহসিন কলেজ থেকে বেরোচ্ছিলাম তখন আমাদের রেগে এসেছিল সৌসের পার্থদা যে গানটা গেয়েছিল আমি কিছুক্ষণ আগে গিয়েছি ওনারই একটা চমৎকার গান আছে যেটা সবসময় হৃদয়ে আমাদেরকে তুলিতে আসে আমি সেই গানটা করতেছি বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কত আর তোরা চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের তারাই কাটিয়ে দিলাই আমি হাজার বর্ষারা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর তোরা চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানাই পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা দক্ষিণাবকাশ তোমার নিরুদির ঘোষাস আধার জড়াবে আমার প্রিয় সর্বনাশ দক্ষিণা
তোমার বিরোধীর ঘোষাস আধার জোড়াবে আমার প্রিয় সর্বনাশ মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার পয়সারা হাজার বাসারা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি চোখের জল সব বলে তোমাকে আজ কাঁদব বলে পাঠিয়ে দিলাম আমি হাজার বাসারা করেছি কবল আর চোখের জল সব বলে তোমাকে কাঁদব বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ব্যাপার মনে হয় সবার কাছে, আমাদের যে অনুষ্ঠান সূচি সেগুলো মনে হয় সবার কাছে পরিষ্কার করা হয়নি। এরপরেও আরো মজা আমাদের জন্য অপেক্ষা করছে, আরো অপেক্ষা করছে কনসার্ট এবং সায়েন্সের একটি মুভি। আমাদের সায়েন্স গ্রুপে যারা আছে তারা একটা মুভি রেডি করেছে এবং সেই সাথে সাথে আমাদের সায়েন্সের গ্রুপের একটা কনসার্টও হবে। তো বন্ধুরা, আমরা যদি এখন চলে যাই আর 2 থেকে 3 ঘন্টা আমরা কিন্তু অনেক কিছু মিস করব। তো সবার কাছে অনুরোধ রইল, যার যার আসন প্লিজ গ্রহণ করো, প্লিজ। হ্যালো, আরে এটা কোথেকে আসলো? কলেজ ক্যাম্পাসে? যাও যাও, না 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 না, কোনো লাউ লাগবে না। আরে লাগবে না তো, যাও না, আমরা কোনো লাউই নিব না, যাও। আবার লাউ না? না না, লাগবে না, যাও। আসলো কোথেকে এটা কলেজ ক্যাম্পাসে? হ্যালো, এই দিদি, আমার মনে হয় লোকটা পেটের তাগিদে এখানে আসছে, চল একটা নিয়েই নিবি। নিবি? আর পিছনে একটা সারপ্রাইজ দিয়ে দেবি, নিয়ে নে নিয়ে নে। সত্যি তুই ঠিকই বলছিস, একটা লাউ যদি নেই আম্মু অনেক সারপ্রাইজ হবে। আমি তো কখনো বাজারই করি নাই। এটা ভাই শুনে, আপা আপনি আমার থেকে লাউ নিবেন? আবার সত্যি নিবেন? নিব। দাম কত? দাম কত? দেখি 50 টাকা আপা, 50 টাকা। 50 টাকা দিলে নিব না। আবার 40 টাকা। 40 টাকা দিবা? হ্যাঁ নিব, নেন। কি লাউ এটা? এটা হচ্ছে বাংলাদেশের দেশি লাউ, জুনা লাউ। পুরা লাউ? জুনা লাউ। লাউ, আমি এরকম নাম শুনি নাই কখনো অবশ্য। আচ্ছা তুই রাখ এটা। আর 26 টাকা দে ওকে। আমার কাছে টাকা নাই তো। তুই আমাকে কিনতে বলছিস, তুই ব্যাগ দিয়ে দিবি। টাকা নিব।
আপনারা কিছু মনে করেন না, এই লাউ আমার এতই স্বাদের লাগে যে আমি মাঝে মধ্যে জিগাই এটা বাংলাদেশের জাতীয় সবজি বানায় দেয় না কেন? কণ্ঠে শুনবো আমরা ছাদের লাউ। দৃষ্টি আকর্ষণের জন্য বলা হচ্ছে পিছনে যে স্প্রে এবং কলমের ইউজ হচ্ছে আসবে না ফিরে